ক্রিকেটীয় মহাকাব্যের ময়দান এশিয়া কাপে পাকিস্তান ব্যাটারদের ঝলক দেখা গেল না। যেন তাদের ব্যাটে মোহর ভাঙার একদম বন্ধ অবস্থা। মাত্র 20.39 গড়ে রান সংগ্রহের এই দুর্বলতা যেন মাটির সঙ্গে মিশে পাকিস্তানের ব্যাটিং। স্ট্রাইক রেটে প্রায় 124 হলেও সে সংখ্যার পেছনে লুকিয়ে ব্যর্থতার গভীর অন্ধকার। এই সংকটে নির্বাচকদের দিকে সমালোচনার তীর। এতে বাবর আজমের ফেরার আলোচনাও জেগেছে। এমন ব্যাটিং বিপর্যয়ে বাবরের অভিজ্ঞতার আলোয় পথ চলার প্রত্যাশা জাগাচ্ছেন সবাই। স্ট্রাইক রেটের বঞ্চনায় এবারের স্কোয়াডে না থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে বাবরকে ফিরিয়ে আনা হতে পারে। তবে বাবরের ফেরা মানে কারোর জায়গা ছেড়ে দেওয়ার কঠিন হিসাব নিকাশ। এক্ষেত্রে প্রথম নাম সাইম আইয়ুব। এশিয়া কাপের 6 ইনিংসে মাত্র 23 রান করেছেন, 4 বার ডাকও খেয়েছেন। যদিও বল হাতে প্রতিনিয়তই অবদান রাখছেন। সব মিলিয়ে সাহিবজাদা ফারহান আর ফখর জামান ভালো করায় তাকে জায়গা হারাতে হতে পারে। পরের নামটা সালমান আলী। অধিনায়ক হয়ে ব্যাট হাতে ছন্দহীন তিনি। এশিয়া কাপে এখন পর্যন্ত 6 ইনিংসে করেছেন 64 রান। আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেও তা দেখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাবরকে জায়গা দিতে বিদায় নিতে হতে পারে তার। খুশদিল শাহকে নিয়েও আছে সংশয়। আশা জাগানিয়া পারফরমেন্সও দেখাতে পারেননি। 38 ম্যাচে 434 রানে স্ট্রাইক রেট 104, উইকেট কেবল 6টি। এশিয়া কাপে এক ম্যাচে মোটে 4 রান। কার্যকর কোনো ভূমিকা না থাকায় তারও জায়গা হারাতে হতে পারে। আলোচনায় আরও কিছু নাম। হাসান নোয়াজও আছেন। শেষ 6 ইনিংসে সংগ্রহ 110 রান, গড় 13.75। তবে স্ট্রাইক রেট 158। সেই মানসিকতাই তাকে আরেকবার সুযোগ পেতে সাহায্য করতে পারে। সব মিলিয়ে বাবর আজমের প্রত্যাবর্তন যেন পাকিস্তান ক্রিকেটের বিপর্যস্ত ব্যাটিংয়ে এক নতুন সুরের প্রতিশ্রুতি। তার অভিজ্ঞতা, নিখুঁত টেকনিক আর মানসিক দৃঢ়তা দলকে ব্যাটিংয়ের দৃঢ়তায় ফেরাতে পারে। তবে কার জায়গায় ফিরছেন সেটাই এখন পাকিস্তানি ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।